২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এবার চমকের পর চমক। প্রান্তিক কৃষকের পকেটে সরাসরি নগদ টাকা থেকে শুরু করে ইমাম পুরোহিতদের সম্মানী এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, সব মিলিয়ে এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাজেটের রূপরেখা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কৃষি বাংলাদেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি, আর সেই চাবিকাঠি যাদের হাতে, সেই ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য এবার আসছে বড় সুখবর। কৃষকদের ভাগ্য বদলে চালু হওয়া কৃষক কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আগামী অর্থ বছরে দেশের ১০০টি উপজেলায় ৪২,৫০,০০০ কৃষককে দেয়া হবে এই কার্ড। আর এর আওতায় বছরে একবার ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন কৃষকেরা। এই কর্মসূচি বাস্তবায়নে বাজেটে ১,০৬২,৫০,০০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে দেশের শতভাগ কৃষককে এই সুবিধার আওতায় নিয়ে আসা। বাজেটে বড় চমক রয়েছে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা বিকাশের ক্ষেত্রেও। ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্য, এই নীতিকে সামনে রেখে সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য ১,০৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মাসিক মোট ১০,০০০ টাকা পান এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সেবায়েতরা মোট ৮,০০০ টাকা করে সম্মানী পাচ্ছেন। ইতিমধ্যেই ৯,৫২০ জন ধর্মীয় প্রধান এই সুবিধার আওতায় এসেছেন, যা আগামী অর্থ বছরে আরও বিস্তৃত করা হবে। এদিকে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত আনা হয়েছে পরিবর্তন। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০,০০০ টাকা অপরিবর্তিত থাকলেও বাড়ানো হয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা। অর্থমন্ত্রী বলেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০,০০০ টাকা অপরিবর্তিত থাকবে, তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ৫,০০০ টাকা করে বাড়িয়ে বীর শ্রেষ্ঠদের ৪০,০০০ টাকা, বীর উত্তমদের ৩০,০০০ টাকা, বীর বিক্রমদের ২৫,০০০ টাকা এবং বীর প্রতীকদের ২৫,০০০ টাকা নির্ধারণ করা হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও প্রান্তিক মানুষ, ধর্মীয় প্রতিনিধি আর দেশের সূর্য সন্তানদের প্রতি সরকারের এই বিশেষ নজর বাজেটকে কতটা জনবান্ধব করে তোলে, সেটাই এখন দেখার বিষয়।